আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি এমার্জেন্সি লাইট রিপেয়ার করব। এই অবস্থায় এটা সুইচ অন করলেও চলছে না, এবং এই যে এখানে যে চার্জিং সকেট আছে, এই চার্জিং সকেটে এই যে এসি কর্ড, এই এসি কর্ড পুড়ে দিলেও এটা চার্জও নিচ্ছে না। এখানে যে রেড লাইটটি জ্বলে সেই রেড লাইটটি জ্বলছে না, এবং এটা এই যে এমার্জেন্সি লাইট, এই এমার্জেন্সি লাইটটাও জ্বলছে না। তো আজকে আমি এটা তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো, এটার কি প্রবলেম এবং এটার কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো, এবং এটা সবশেষে রিপেয়ার করার পর আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে এর যে প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না। তো এটা একটি টিউবওয়ালা এমার্জেন্সি লাইট, এটা ডেড অবস্থায় আছে। তো আমি এটা রিপেয়ার করব। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাচ্ছি যে এটা চার্জ নিচ্ছে না। তো এই যে এর এসি কর্ড, এই এসি কর্ডটিকে আমি এখানে পুড়ে দিলাম। এই যে টুপিন প্লাগ, এই টুপিন প্লাগটা আমি ইলেকট্রিক বোর্ডে পুড়ে দিলাম। পুড়ে দেওয়ার পর আমি সুইচটাকে অন করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে রেড লাইট, সেই রেড লাইটটি জ্বলছে না, এবং এটা চার্জও নিচ্ছে না। এই দেখো, সুইচ অন করছি কিন্তু এটা কোনো এই যে এমার্জেন্সি যে লাইট, এই যে টিউব লাইট, এই টিউব লাইট দুটো জ্বলছে না, এবং এখানে যে রেড লাইট জ্বলে সেটাও জ্বলছে না। তো এটা আমি বের করে দিলাম বন্ধুরা, এটা ডেড অবস্থায় আছে। তো এটাকে আমি রিপেয়ার করব। তো তোমাদেরকে আমি চেকিং করে দেখালাম এটা ডেড অবস্থায় আছে। তো এটা আমি রিপেয়ার করব, এবং এটার কি সমস্যা সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং এটা রিপেয়ার করব। তো বন্ধুরা, এটাকে রিপেয়ার করার জন্য এই যে স্ক্রু আছে, পিছন দিকে যে 6টা স্ক্রু আছে, এই স্ক্রু 6টাকে আমি খুলে নিচ্ছি। তারপর আমি তোমাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করব। তো প্রথমে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো 6টা স্ক্রু আমার খোলা হয়ে গেছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। এখানে একটি স্ক্রু লেগে থেকে গেছে, এটা এখনও খোলেনি সম্পূর্ণভাবে। তো এটা খুলে গেছে, দেখতে পাচ্ছ। এটা যেহেতু ওপেন হয়ে গেছে বন্ধুরা, তো এটা আমি চেকিং করব। এইখানে সকেট তোমরা দেখতে পাচ্ছ, এই সকেটে তো এসি কর্ড পুরার পরে এই বোর্ডে 220 ভোল্ট ঢুকবে। ঢোকার পরে বোর্ড থেকে আউটপুট ভোল্টেজ বেরোবে, বেরিয়ে এই যে ব্যাটারিতে ভোল্টেজ ডিসি আউটে ঢুকবে, ব্যাটারি চার্জ হবে। তো আমি স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো চেকিং করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না। তো প্রথমে আমি এই সার্কিটটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর আমি এখানে এসি কর্ড লাগাবো, লাগিয়ে আমি ভোল্টেজগুলো চেকিং করব। তো প্রথমে আমি বোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। বোর্ডের একটি স্ক্রু ছিল, একটি স্ক্রু আমি খুলে নিয়েছি, এবং বোর্ডটাকে আমি বের করে নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ক্যাপাসিটার ছিল এখানে একটি, এই ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে। তো সেটা দেখতে পাচ্ছি না, এখানে বাস্ট হয়ে কোথায় উড়ে গেছে। তো এই যে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, এবং আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখব। দেখার পরে আমি তোমাদেরকে এর প্রবলেমটা সলভ করে তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি এক এক করে এগুলো চেকিং করে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে যে এই যে ডাইরেক্ট এসি এখানে যে সাপ্লাই তৈরি করা ছিল, এই রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পুড়ে গেছে, এই নাম্বার নেই। তো যেহেতু এসএমডি সার্কিট, এরকম সেম একটি লাইট পেলে হয়তো ওখান থেকে তুলে লাগানো যেত। তো এর যেহেতু নাম্বারই নেই, তো এটাকে আমি রিপেয়ার করব না। এটা যেহেতু ডাইরেক্ট এসি কর্ড দিয়ে এখানে চার্জার সিস্টেম করা ছিল, তো এই যে ডাইরেক্ট এসি কর্ড দিয়ে এই চার্জার সিস্টেম আমি কানেকশন বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে এখানে একটি সকেট লাগাবো, লাগানোর পরে এই সকেট মোবাইল চার্জারে এটা চার্জার সিস্টেম আমি করে দেবো, ঠিক আছে? এবং মোবাইল চার্জারের সিস্টেম করে দেবো। করার পর এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আগে আমি চেঞ্জ করব না বন্ধুরা, কারণ এটা চার্জারেরই ফল্ট, এটা চার্জই হয়নি ব্যাটারিটা। এই যে চার্জার সিস্টেম এটা নষ্ট হয়ে গেছে, এটা পুড়ে গেছে। তো আমি প্রথমে একটি এখানে সকেট লাগাবো, সকেট লাগিয়ে আমি এখানে কানেকশন করব। কানেকশন করার পর মোবাইল চার্জার পুরে আমি এটা চার্জ হচ্ছে কিনা দেখব, এবং ব্যাটারিটা ঠিকঠাক চার্জ ধরছে কিনা সেটা আমি দেখব। দেখার পরে যদি ব্যাটারিটা চার্জ ধরে, তাহলে আমি মোবাইল চার্জার দিয়ে চার্জার সিস্টেম আমি করে দেব, এবং ব্যাটারিটাও যদি খারাপ থাকে তাহলে পরবর্তীতে আমি ব্যাটারিটাও চেঞ্জ করে দেব। তো প্রথমে এই যে এসি, এই যে ডাইরেক্ট এসি দিয়ে চার্জ করতে, এই সিস্টেমটা আমি বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে, নাম্বার আমার জানা নেই, নাম্বার উঠে গেছে, মুছে গেছে। তো আমি এইখানে মোবাইল চার্জার সিস্টেম প্রথমে করে নিই, তারপরে আমি ব্যাটারিটাকে চেকিং করব, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে একটি ফুটো করে, এখানে একটি ফুটো করব, ফুটো করে এখানে একটি সকেট লাগাবো, লাগিয়ে আমি এটা চার্জার সিস্টেম তৈরি কীভাবে কানেকশন করতে হয় আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে ফুটো করে চার্জিং সকেট লাগিয়ে নিই। এই সকেটটি আমি লাগাবো, তো এখানে একটি ফুটো করে নিচ্ছি, ঠিক আছে? ফুটো করে নেওয়ার পর আমি সকেটটিকে লাগাবো। দেখতে পাচ্ছ, আমি
এখানে একটি আয়রন দিয়ে ফুটো করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মাপ করে আমি ফুটো করে নিয়েছি। তো এবার আমি এই যে সকেট, এই 3500 যে সকেট, এই সকেটটিকে আমি এখানে পুরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সকেটটি আমি পুরে দিয়েছি, ঠিক আছে। তো এই সকেটটিকে এবার আমি এই যে ভেতরে এই বোর্ডে কানেকশন করব এবং এখানে একটি লাইট জ্বালানোর সিস্টেম করব, চার্জে পড়লে যেন লাইটটি জ্বলে, সিগন্যাল লাইটটি যেন জ্বলে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ চার্জিং সকেটটি আমার লাগানো হয়ে গেছে। আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এইদিকে যদি আমি চার্জার পুরি তো এই দিক দিয়ে হচ্ছে একটা প্লাস বেরোবে ভোল্টেজ 5 ভোল্ট এবং এই দিক দিয়ে হচ্ছে মাইনাস বেরোবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এই দুটো পয়েন্ট দিয়ে এটা দিয়ে মাইনাস ভোল্টেজ আসবে, এটা দিয়ে প্লাস ভোল্টেজ আসবে, ঠিক আছে। তো এটাতে নেগেটিভ পজিটিভ বেরোবে, বেরিয়ে এসে ব্যাটারিটা চার্জ করার জন্য বন্ধুরা এই যে এটা হচ্ছে প্লাস। তো এইখান থেকে একটা কানেকশন নিয়ে গিয়ে আমি এইখানে কানেকশন করব, ঠিক আছে। তো এইখান থেকে ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেকশন করলে হবে না বন্ধুরা, কারণ এইখান থেকে যদি আমি ওয়্যার দিয়ে কানেকশন করি তাহলে এই দিক দিয়ে ব্যাক মেরে ভোল্টেজটা এখানে চলে আসবে। চলে আসার পরে যে মোবাইল চার্জারটি পুরবো সেই মোবাইল চার্জারে যদি লাইট থাকে তাহলে সেই লাইটটি সবসময় জ্বলবে। এই যে এই বোর্ডে মাইনাস এবং প্লাস আসছে। তো এইখান থেকে এটা হচ্ছে মাইনাস বলেছি, তো এইখান থেকে মাইনাস একটি ওয়্যার নিয়ে আমি এই মাইনাসে কানেকশন করব, ঠিক আছে, এখান থেকে। এবং এইখান থেকে একটি প্লাস আমি কানেকশন করব এই প্লাসে, কিন্তু এই প্লাসটি আমি এখান থেকে কানেকশন ডাইরেক্ট ওয়্যার দিয়ে করব না বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 4007 ডায়োড, এই ডায়োডের প্লাস হচ্ছে এই দিকে, এই দেখো সাদা একটি বর্ডার টাইপের আছে, তোমরা একটু দেখে নাও, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার হাতের দিকে আছে, এই দিকে আছে সাদা বর্ডার এবং ওই দিকে আছে কালো, এই দিকে কোনো বর্ডার নেই। তো এই যেই দিকে কালো, এই দিকে নিচের দিকে যে কালো, এই কালোটা হচ্ছে আমি এই সকেটের এইখানে কানেকশন করব এবং এই সাদাটা হচ্ছে এই প্লাসের এই যে ওয়্যার লাগানো আছে এখানে আমি কানেকশন করব। তো এইখান থেকে ডায়োড দিয়ে একদম ডাইরেক্ট এই যে ওয়্যার লাগানো আছে এই ব্যাটারির প্লাসে চলে যাবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি 1K রেজিস্ট্যান্স এই ডায়োডের মাইনাসের দিকে আমি লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এই ডায়োডে এই দিক দিয়ে ভোল্টেজটা যাবে। তো ডায়োডের এই মাথা থেকেও আমি নিতে পারতাম বন্ধুরা, রেজিস্ট্যান্স দিয়ে আমি এলইডিটা জ্বালাতে পারতাম। তো এই দিক থেকে জ্বালালে এলইডিটা সবসময় জ্বলবে, তার জন্য আমি মাইনাসের দিকে নিয়েছি, ঠিক আছে। তো মাইনাসের দিকে আমি এই রেজিস্ট্যান্সের এক মাথা কানেকশন করে নিয়েছি এবং এই দিক দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে এলইডির এক প্লাস পয়েন্টে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে শর্টিং যেন না হয় তার জন্য আমি এখানে পাইপ পুরে দিচ্ছি, ঠিক আছে। পাইপ পুরে দিয়ে আমি এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সকেটের যে প্লাস পয়েন্ট, যে প্লাস লেগটি, সেই লেগে আমি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। তো প্লাস লেগে আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি, তোমরা একটু দেখলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্লাস লেগে আমি একটি ডায়োডের মাইনাসটিকে কানেকশন করে দিচ্ছি। এইখানে দেখে নাও তাহলে বুঝতে পারবে। এই দেখো এটা হচ্ছে প্লাস তোমাদেরকে বলেছিলাম এবং ডায়োডের মাইনাসটিকে, এই যে ডায়োড, এই ডায়োডের মাইনাসটিকে এবং রেজিস্ট্যান্সের এক মাথা আমি এই যে সকেটের প্লাস পয়েন্টে আমি কানেকশন করে নিয়েছি, ঠিক আছে। তো এটা দিয়ে সকেট দিয়ে ডাইরেক্ট প্লাসটি ডায়োডে চলে আসবে এবং ডায়োড থেকে সোজা চলে যাবে এইখানে ব্যাটারিতে এবং ব্যাটারির লাইন দিয়ে এখানে ব্যাটারি চার্জ হবে, ঠিক আছে। এবং মাইনাসটি এই যে মাইনাসটি আমি এই ডাইরেক্ট ব্যাটারির মাইনাসে কানেকশন করব, বুঝতে পেরেছো। তো এইখানে এই যে ডায়োডের প্লাসটি আমি এখানে কভার দিয়ে দিয়েছি বন্ধুরা, শর্ট হয়ে যাবে বলে। তো ডায়োডের প্লাসটি এই দেখো চলে আসছে এখানে। তো এই যে ব্যাটারি লাইনের যে প্লাস, এই পয়েন্টে আমি এটা ঝাল করে দিচ্ছি এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সের এই লেগটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে আসছে। তো এই রেজিস্ট্যান্স দিয়ে আসছে, এটা হচ্ছে এলইডির প্লাসে কানেকশন করব, ঠিক আছে। এবং এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকেটের মাইনাস, তো এই মাইনাস থেকে আমি মাইনাসে ডাইরেক্ট কানেকশন করে দিচ্ছি। ডায়োডের প্লাসটিকে আমি এখানে ব্যাটারির যে প্লাস, এই প্লাসে আমি কানেকশন করে দিলাম, প্লাসে আমার কানেকশন করা হয়ে গেছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্স 1K রেজিস্ট্যান্সটা আমি ডায়োডের মাইনাসে লাগিয়ে নিয়েছিলাম, এই রেজিস্ট্যান্সটি আমি এইখানে এলইডির প্লাসে আমি কানেকশন করে দিচ্ছি। তো এলইডির প্লাস পয়েন্টে আমি কানেকশন করে দিলাম। এই দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো এলইডির প্লাস পয়েন্টে আমি কানেকশন করে দিচ্ছি, এই দেখো এখানে, ঠিক আছে। তল দিয়ে বন্ধুরা, এই যে তল দিয়ে, এই দেখো এই তল দিয়ে রেজিস্ট্যান্সটি চলে আসছে এবং এই দিক দিয়ে আমি এলইডির প্লাস পয়েন্টে কানেকশন করে নিচ্ছি এবং প্লাসটি এই যে ব্যাটারি প্লাসে আমি ডায়োডের প্লাসটি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। এবং এই যে সকেট, এই সকেট থেকে আমি মাইনাসের সঙ্গে কানেকশন করে দেবো একটি ওয়্যার দিয়ে। তো আমি একটি ওয়্যার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এই ওয়্যারটি আমি সকেটের মাইনাসে কানেকশন করব, এই সকেটের মাইনাস পয়েন্টে কানেকশন করে দিচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে সকেট থেকে মাইনাসটি আমি কানেকশন করে দিচ্ছি, এই মাইনাসটি হচ্ছে আমি ব্যাটারির মাইনাস পয়েন্টে কানেকশন করে দিচ্ছি। তো ব্যাটারির মাইনাস আমার কানেকশন করা হয়ে গেছে।
এই দেখো মাইনাসে আমি কানেকশন করে দিচ্ছি ব্যাটারি। তো এবার আমি তোমাদেরকে এটা চার্জে পুরে দেখাবো যে এই এলইডিটা জ্বলছে কিনা এবং এই যে ব্যাটারি, এই ব্যাটারিটায় চার্জ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি একটি চার্জার পুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 3500 চার্জার নিয়ে নিচ্ছি, তো এই চার্জারটি আমি এখানে পুরে দিচ্ছি। তো এই চার্জারটি পুরে দিলাম এবং সুইচটা আমি অন করে দিচ্ছি বন্ধুরা। সুইচটা অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা জ্বলছে। এই দেখো এটা অফ এবং এইদিকে হচ্ছে অন। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জার পুরে দিয়েছি এবং এইটা রেড লাইটটা জ্বলছে, ঠিক আছে। তো রেড লাইট যেহেতু জ্বলছে তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে। আমি তোমাদেরকে ব্যাটারিতে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানকার মাইনাসে মাইনাসটি মিটারের ওয়্যার টাচ করবো এবং প্লাসে প্লাসটি টাচ করবো এবং এই যে এই দিক দিয়ে চার্জার দিয়ে ভোল্টেজটা এখানে ব্যাটারিতে ঢুকছে কিনা সেটা আমি দেখাবো এবং ব্যাটারিটা চার্জ ধরছে কিনা সেটাও দেখাবো। তো বন্ধুরা মিটারটি আমি নিয়ে নিয়েছি এবং 10 ভোল্টে দিয়ে নিয়েছি, ডিসি 10 ভোল্টে আমি মিটারের রেগুলেটরটি দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মিটারের যে কর্ড দুটো আমি ব্যাটারির প্লাসে প্লাসটি টাচ করবো এবং মাইনাসে মাইনাসটি টাচ করব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 4 ভোল্ট মতো এখানে আসছে। তো এটা বন্ধুরা এই যে চার্জার থেকে যাচ্ছে এই ভোল্টেজটি, ব্যাটারিতে কোনো চার্জ নেই। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চার্জার থেকে আসছে না এটা ব্যাটারি থেকে আসছে। তো আমি এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারির প্লাস এবং মাইনাস ওয়্যার লাগানো আছে। তো প্লাসটিকে আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ব্যাটারিতে শুধু ব্যাটারিতে আমি ভোল্টেজ মাপবো কত ভোল্ট আছে সেটা দেখব এবং এই যে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ ওয়্যার দুটোতে আমি টাচ করব এবং চার্জার থেকে কত ভোল্ট আসছে এবং ব্যাটারি থেকে কত ভোল্ট আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ব্যাটারিতে প্রথমে চেকিং করছি, তো ব্যাটারি মাইনাসে মাইনাসটি টাচ করছি এবং প্লাসে প্লাসটি টাচ করছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারির মাত্র 2 ভোল্ট মতো আছে ব্যাটারিতে। তো ব্যাটারিটা চার্জে বসানো ছিল তবুও ব্যাটারিটা চার্জ হয়নি এবং এইখানে আমি মাইনাসটি টাচ করে নিলাম এই যে মাইনাস ওয়্যারে এবং প্লাস ওয়্যারে যেটা চার্জার থেকে যাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জার থেকে 4 ভোল্টের ওপরে যাচ্ছে বন্ধুরা, মানে চার্জার দিয়ে ভোল্টেজটা যাচ্ছে ব্যাটারিতে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না। তো ব্যাটারিটা খারাপ আছে বন্ধুরা, এই যে ব্যাটারি, এই ব্যাটারি খারাপ আছে। তো নতুন একটি ব্যাটারি আমি লাগাবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি ব্যাটারি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পাওয়ার DX আলট্রা। তো এটা হচ্ছে বন্ধুরা 4 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, মানে এটা হচ্ছে 4 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এই ব্যাটারিটাকে আমি এখানে লাগাবো। এই কোম্পানি সেটিং ব্যাটারিটা আমি খুলে নিলাম, এটাকে আমি বাদ দিয়ে দেবো, এটা নষ্ট হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে 4 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার ছিল এবং আমি যেটা লাগাচ্ছি এটাও হচ্ছে 4 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এটা কোম্পানির ছিল এবং এটা কেনা ব্যাটারি। তো এটাও খারাপ না বন্ধুরা, এটাও ভালো ব্যাটারি। তো এটাকে আমি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস ওয়্যার দুটো আমি কানেকশন করে দিচ্ছি। মাইনাসে মাইনাসটি আমি ঝাল করে দিচ্ছি এবং প্লাসে প্লাসটি আমি ঝাল করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমার ঝাল করা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাটারিটাকে আমি এখানে রাখছি, এখানে রাখার পরে আমি এটা চার্জারটিকে বের করে দিচ্ছি, ঠিক আছে। চার্জারটি বের করে দিলাম এবং ব্যাটারি থেকে এটা চলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই সুইচটাকে আমি অন করে দিচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ এটা জ্বলছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারি থেকে এই দেখো লাইটটা কত সুন্দর জ্বলছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা রিপেয়ার হয়ে গেছে। স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিচ্ছি, যেহেতু এটা আমার রিপেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এবং স্ক্রুগুলো আমি টাইট করে নিয়েছি এবং এটা সুন্দরভাবে জ্বলছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পাওয়ার হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।